ভাবুন তো, একদিকে ভারত, জাপান, যুক্তরাজ্য, ইতালি এবং অন্যদিকে চীন, তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ। সামরিক শক্তিতে কোন জোট কতটা শক্তিশালী? বর্তমান বিশ্বে প্রতিরক্ষা প্রযুক্তি আর কূটনৈতিক জোট এই দুয়ের মিশলাই ঠিক করে দেয় কে কতটা শক্তিশালী। আর সেই শক্তির খেলায় এবার নতুন এক অধ্যায় যুক্ত করতে চাইছে জাপান। সম্প্রতি জাপান, যুক্তরাজ্য ও ইতালির পর ভারতকে আমন্ত্রণ জানিয়েছে উচ্চ প্রযুক্তির সামরিক ফাইটার জেট তৈরির উদ্যোগে, যা শুধু দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককেই নয়, পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের রাজত্ব করার কাঠামোকে নতুনভাবে সাজিয়ে তুলবে। এই প্রকল্প কোনো সাধারণ সামরিক সহযোগিতা নয়, এটি হলো ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির এক যুগান্তকারী প্রচেষ্টা, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, অদৃশ্য স্টিলথ প্রযুক্তি, হাইপারসোনিক মিসাইল সিস্টেম এবং মাল্টিডোমেইন কমব্যাট ফিচার থাকবে, যা ভবিষ্যতের যে কোনো আকাশ যুদ্ধকে পুরোপুরিভাবে পাল্টে দিতে পারবে। জাপান ইতিমধ্যে যুক্তরাজ্য ও ইতালির সঙ্গে মিলে জিসিএপি বা গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম নামের একটি মেগা প্রকল্প চালু করেছে। এখন তারা এই জোটে ভারতের মতো একটি টেকনোলজিক্যাল ও সামরিকভাবে শক্তিশালী দেশকে অন্তর্ভুক্ত করতে চাইছে।